হযরত বলল, হযরত দোয়া চাই, বিদেশ যাব। কেন? হযরত একটু টাকা পয়সা রুজির জন্য, রিজিকের তালাশে। এই লোকের আকীদা শুদ্ধ করার জন্য ওই বুজুর্গ বললেন, তোমার ওই দেশের খোদাকে আমার সালাম বলবা। ছেলেটা বলল, হুজুর কেমন কথা, খোদা তো একজন। বললেন, না, তোমার ওই দেশে আরেকজন খোদা আছে। না হুজুর, খোদা একজন। এই দেশে যেই খোদা, সেই দেশে ওই একই খোদা। তাহলে একই খোদা হইলে তোমার একই খোদা এখানে দেন না, ওখানে দিবেন, এখানে দিতে পারেন না, সেখানে দিতে পারেন। তুমি বললা রিজিকের তালাশে তুমি সেখানে যাও, নিশ্চয়ই তুমি মনে করলা তোমার খোদা ওইদিকে আরেকজন আছে। সেই ছেলেটা বলল, না হুজুর, খোদা তো একজন, কিন্তু আমরা তো দেখি যারা একটু বিদেশে যায় তাদের রুটি রুজি ভালোই হয়, এখানে তো অত হয় না, বিদেশ গেলে তো হয়, আমরা দেখি। তখন ওই বুজুর্গ বললেন, বিষয়টা এটা না। দেশে থাকলে 24 ঘন্টার মধ্যে 20 থেকে 18 ঘন্টা অলসতায় কাটায়, গড়ায়, ঘুমায়, মোবাইল চালায়, ইত্যাদি করে। আর 2-4 ঘন্টা একটু কাজ টাজ করে, তাও অমনোযোগীর সঙ্গে। আর বিদেশে গেলে 18 ঘন্টা কাজ করে, আর বাকি 6 ঘন্টা গোসল, নামাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া। ওই টাইম টু টাইম সবটা কষ্ট করার কারণে রব্বুল আলামিন সেখানে রিজিকে বরকত দান করেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হইল পিতাবিহীন। আল্লাহ পাক হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটে আল্লাহ পাকের বিশেষ কুদরতে হযরত ঈসার জন্ম দিলেন। হযরত মারিয়াম সতী সাধবী একজন নারী, হযরত ঈসা নবীর মা। তিনি যখন দেখলেন তার পেটে সন্তান, লজ্জায় চিৎকার করতেছিলেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা। ইস, এই ইতিপূর্বে যদি আমার মৃত্যু আসতো এই দৃশ্য দেখার আগে। আর লোকেরা বলতেছিল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার ফ্যামিলিতে তো খারাপ ছিল না, তুমি তো সব ভালো সে ফ্যামিলির মেয়ে, তোমার কি হয়ে গেল? এই দৃশ্য আর ওনার অনুভূতি সবটা মিলে, আহা, মরণ ভালো ছিল, কিন্তু বাচ্চা হওয়ারই সময় হয়ে গেছে, খুব অল্প সময়ে। আল্লাহ পাকের ইশারায় তার বর্জ্য এলাকা ছেড়ে দূরে এক জায়গায় গেলেন, বস্তি ছেড়ে। একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিলেন, বাচ্চা প্রসব হইল, দুনিয়া আসলো হযরত ঈসা আলাইহিস সালাম। রব্বুল আলামিনের বিশেষ কুদরতে স্বামীবিহীন, পুরুষবিহীন